যুক্তরাজ্য থেকে রওনা হতে যাওয়া তারেক রহমানের ফ্লাইটের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী রিয়াদ আহাদ। এই মুহূর্তে সরাসরি লন্ডন থেকে যুক্ত হচ্ছেন তিনি। রিয়াদ, এতক্ষণে তো নিশ্চয়ই বোর্ডিংও হয়ে যাওয়ার কথা, 12:15টায় ফ্লাইট, আমরা যেটি খবরে বলছিলাম। ফ্লাইট তো নিশ্চয়ই সময় মতোই ছাড়ছে। আপনার কাছে সবশেষ কী খবর আছে একটু বলবেন? দেখেন, সবকিছু ঠিকঠাক থাকলে 6:15 বাংলাদেশ সময় 12:15 তখন বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দরে ছাড়ার কথা। এবং আমরা যতটুকু জানি যে সঠিক সময় আরো কিছুক্ষণ পরে যুক্তরাজ্যের মাটি থেকে এই বিমানের ফ্লাইটটি তারেক রহমান সহ তারেক রহমানের বহরকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আমরা যে কথাটি বলা প্রয়োজন সেটি হচ্ছে যে আজকে পুরো দিনটি যেরকম বাংলাদেশের মানুষ উদ্ভিদ ছিল, অপেক্ষায় ছিল কখন তারেক রহমান ঘর থেকে বেরোবেন, কখন তারেক রহমান গাড়িতে উঠবেন, কখন তারেক রহমান বিমানবন্দরে আসবেন, এই যে উৎসাহ উদ্দীপনা ছিল প্রবাসীদের মধ্যেও। এবং এখানে যারা বাংলা গণমাধ্যম কর্মী ছিলেন তারাও কিন্তু এই তথ্যগুলো সংগ্রহ করতে গিয়ে পুরো দিন কিন্তু শুধু তারেক রহমান কোথায় যাচ্ছেন, কিভাবে আসছেন, এসব নিয়ে পুরোটা সময় কাটিয়েছেন। আমরা দেখেছি যে আজকে যে তারেক রহমানের এই বাংলাদেশের যাত্রার মাধ্যমে আমাদের তারেক যাত্রার মাধ্যমে কিন্তু 17 বছর 3 মাসের যে জীবন, যে আপনার নির্বাসিত জীবন, সেই জীবনের কিন্তু আসলে পরিসমাপ্তি ঘটল। বাংলাদেশের রাজনৈতিক মামলা, রাজনৈতিক প্রেক্ষাপট এবং আহত হওয়ার পরে আজ থেকে 17 বছর 3 মাস পূর্বে কিন্তু তারেক রহমান লন্ডন উদ্দেশ্যে এসেছিলেন এবং সেই সময় তার সঙ্গে ছিল তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং 10 বছরের কন্যা জাইমা রহমান। আবার এখন যখন তিনি তারেক রহমান বাংলাদেশে যাচ্ছেন, তখনও কিন্তু তার স্ত্রী জুবাইদা রহমান এবং জাইমা রহমান তার সঙ্গে আছেন এবং তারা একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে আমরা দেখেছি অনেক প্রবাসী বাংলাদেশি বিমানবন্দরে আসার জন্য এসেছেন এবং একই সাথে অনেককে আমরা দেখেছি তারা তারেক রহমানের সফর সঙ্গী হওয়ার জন্য অনেক মূল্য দিয়ে টিকিট করেছেন। আমরা আপনি যে কথা বলছেন গণমাধ্যম কর্মীরা তথ্য সংগ্রহ করতে, আমার সঙ্গে এখন আছেন বাংলাদেশ প্রতিনিধি, যুক্তরাজ্য প্রতিনিধি এবং আমার টিভির প্রধান আসমা মাসুদ। তারাকে জানতে চাইবো আজকের দিনটি, আসলে তারেক রহমান চলে গেলেন, আজকের দিনটি আপনার কিভাবে কাটলো? ধন্যবাদ আপনাকে। আসলে অন্যান্য গণমাধ্যম কর্মীদের মধ্যে আমাদেরও অফিস থেকে নানান ধরনের অ্যাসাইনমেন্ট তারেক রহমানের সর্বশেষ তথ্যগুলো দেওয়ার জন্য, এবং সেই তথ্যগুলোর পিছনেই আমরা আসলে 4টা দিন কাটিয়েছি। এবং যেটা বলছিলেন যে বাংলাদেশের 18 কোটি মানুষ আবেগেরই এই জন্য প্রতিক্রিয়া ছিল তারেক রহমানের 17 বছরের নির্বাচিত 17 বছর 3 মাসের নির্বাচিত জীবন। রিয়াদ আহাদ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন লন্ডন থেকে, জানাচ্ছিলেন সেখান থেকে তারেক রহমানের ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সবশেষ খবরাখবর।